অনেকদিন পর আজ তাকে মেহেদি পরায় দিচ্ছি, কারণ তার পরীক্ষা চলছিল, যার কারণে সে মেহেদি পড়তে পারেনি। আমি যতজনকে মেহেদি পরাই না কেন, সব থেকে বেস্ট আর যে ডিজাইনই করি না কেন এই হাতে, মানে যতই মানে অসুন্দর হচ্ছে ডিজাইন হোক না কেন, এই হাতের মেহেদি পরালে কেন জানি মেহেদির একটা অন্যরকম সৌন্দর্য চলে আসে। আমার খুবই ভালো লাগে তাকে মেহেদি পরাতে। তার মানে যে মেহেদি পরানোর সময় যে একটু টুকিটাকি লড়ে বা নড়াচড়া করে, সেরকম না। খুবই শান্ত, খুবই ভদ্র একটা মানুষ। তো তাকে মেহেদি পরাতে আমার খুব বেশি প্রেশার দিতে হয় না বা লড়াচড়া, বা তাকে বলতে হয় না এভাবে বসো ওইভাবে বসো। সে খুবই কমফোর্টেবল। তো আজকে যখন মেহেদি পড়াচ্ছিলাম তখন মানে বেশ 15 দিনের মতো হবে মেহেদি পড়াই না। তো মেহেদি পরানোর সময় মনে হচ্ছিল যে মেহেদিটা আমার উপর খুবই রাগ করছে, কারণ মেহেদি ঠিক মতো বের হচ্ছিল না। তা আমার খুবই রাগ হচ্ছিল। মেহেদি না বের হলে ঠিক মতো ডিজাইন করা যায় না, আর মেহেদি যখন ভালোভাবে বের হয় তখন যে কোনো ডিজাইন করতে খুবই ভালো লাগে। মেহেদি বের হওয়া দিয়ে মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট, যা আমার কাছে মনে হয়, কারণ মেহেদি বের হওয়ার মধ্যে সবকিছু একটা ডিজাইন ফুটে তোলার জন্য। মেহেদি পেস্ট ভালো হলে অবশ্যই সেই মেহেদি দিতে অনেকটাই সুবিধা হয়, হাতও ব্যথা করে না, বিরক্তও আসে না কাজের প্রতি। তা আমার কাছে আজকে মানে একটু পরপরই মেহেদি বের হচ্ছিল না, আর যখনই চাপ দিচ্ছিলাম তখনই বেশি করে বের হচ্ছিল, যার কারণে আমার মনে হচ্ছিল যে আমি আর মেহেদি পরাবোই না। কিন্তু তারপরেও সে বলতেছিল, মানে যাকে মেহেদি পরাচ্ছে সে বলতেছিল যে একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। তো আস্তে আস্তে দেখলাম যে না, ভালোই বেরোচ্ছিল। তারপরে কাজটা কমপ্লিট করে উঠলাম, যেহেতু মেহেদি শেষ করতে